মুভির শুরুতে আমাদের সূর্যকে দেখানো হয় যেখান থেকে সোলার ফ্লেয়ার বের হচ্ছিল আর ওটার কারণে অনেক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হচ্ছিল। আর যখন ওই রেডিয়েশন পৃথিবীতে আসে তখন পৃথিবী থেকে 99.9% জীব ধ্বংস হয়ে যায় এবং পৃথিবীতে মাত্র 1% মানুষ বেঁচে ছিল যারা কিনা আবারও এই পৃথিবীকে আগের মতো করতে চায়, কিন্তু এটা করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। সেজন্য তারা অনেক হাইটেক রোবট বানানো শুরু করে দেয় যারা কিনা মানুষদের সাহায্য করবে এবং পৃথিবীতে তখন বৃষ্টিও হতো না, কিন্তু তারা এমন রোবট বানিয়ে ফেলেছিল যাদের মাধ্যমে বৃষ্টিও করা সম্ভব হয়। মানুষেরা নিজের সেফটির জন্য এই রোবটদের ভেতরে এমন দুটি সিস্টেম ফিট করে দিয়েছিল যে এরা কখনো মানুষদের উপরে আক্রমণ করবে না, আর দ্বিতীয়, এই রোবটেরা অন্য কোনো রোবট বানাতে পারবে না। ধীরে ধীরে এরা মানুষের মধ্যে একদম মিশে যায়। এরা মানুষদেরকে সব প্রকার সাহায্য করত, কিন্তু একদিন হঠাৎ করে রোবটদের মধ্যে কিছু সমস্যা শুরু হয়ে যায় যার ফলে মানুষদের অনেক কাজ বন্ধ হয়ে যায়। আর এখন মানুষেরা আর রোবটদের ওপর ভরসা পাচ্ছিল না, এজন্য মানুষেরা এখন রোবটদেরকে ধ্বংস করতে শুরু করে দেয়। আসলে মানুষেরা সোলার ফ্লেয়ারের পরে সেফ সিটিতে চলে গিয়েছিল, আর ওই ঘটনার এখন 20 বছর হয়ে গিয়েছে। রোবটের মধ্যে সমস্যা হওয়ার পর মানুষেরা আবারও নিজেদের সাধারণ জীবনে ফিরে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলছিলাম 2014 সালে রিলিজ পাওয়া অটোমেটা এই মুভিটির কথা। এরপরে আমাদের একটা পুলিশ অফিসারকে দেখানো হয় যে কিনা একটা ফ্যাক্টরির ভেতরে যায়, যার ভেতরে একটা হলুদ কালারের রোবট ছিল যে কিনা নিজেকে রিপেয়ার করছিল। তখন ওই পুলিশ অফিসারটি তার উপর গান পয়েন্ট করে আর ওই রোবটটি বলে যে আমি নিজেকে ঠিক করার চেষ্টা করছি, আমাকে মেরো না, কিন্তু ওই পুলিশ অফিসারটি তাকে গুলি করে ওখানেই মেরে ফেলে। এরপর আমাদের জ্যাক নামের একটা লোককে দেখানো হয় যে কিনা একজন ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর ছিল। কোনো রোবটের সমস্যা হলে সে সেটিকে ইনভেস্টিগেশন করত এবং মালিককে ক্লেম দিয়ে দিত। এখন একটা লোক তার বাড়িতে তাকে ডেকেছিল এবং সে তাকে বলে যে এই রোবটটি আমার কুকুরটিকে মেরে ফেলেছে, তুমি এই খারাপ রোবটটিকে তোমার সাথেই নিয়ে যাও আর আমাকে আমার ইন্স্যুরেন্সের টাকা দিয়ে দাও। সে তখন ওখান থেকে একটা চাকু তোলে এবং নিজের হাতের ওপরে ফেলে দেয়, কিন্তু চাকুটা পড়ার আগেই ওই রোবটটি চাকুটিকে ধরে ফেলে এবং সে তাদের বলে যে আমরা এই রোবটগুলোকে এমনভাবে ডিজাইন করেছি যে এই রোবটেরা যে কোনো জীবিত প্রাণীকে কোনোভাবে আঘাত করবে না, এজন্য আপনাদের ক্লেম খারিজ করা হচ্ছে। এখন পরের দিন জ্যাককে ওই জায়গায় ডাকা হয় যেখানে ওই রোবটটি রয়েছে যেটাকে পুলিশ মেরে ফেলেছিল। জ্যাককে বলা হয় যে এই রোবটের পার্টস কেউ বদলে দিয়েছিল আর এই জন্য সে নিজেকে রিপেয়ার করার চেষ্টা করছিল, কিন্তু পুলিশ তাকে গুলি করে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। এজন্য জ্যাক অনেক রেগে যায় এবং সে তার বসের কাছে চলে যায়। সে তার বসকে বলে যে একটা রোবট নিজেকে রিপেয়ার করছিল কিন্তু পুলিশ তাকে গুলি করে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। তখন তার বস বলে যে পুলিশকে নিজেদের কাজ করতে দাও। জ্যাক বলে যে কেউ না কেউ রোবটদের সাথে ছেড়ছাড়ি করছে, তাদের পার্টস বদলে দিয়ে মডিফাই করছে, যেটা কিনা পুরোপুরি ইল্লিগাল ছিল। তার বস বলে যে তুমি এটাকে প্রমাণ করো আর তার পরিবর্তে আমি তোমাকে এই শহর থেকে অনেক দূরে ট্রান্সফার করে দেব। আসলে জ্যাক সবসময় চাইতো শহর থেকে অনেক দূরে ট্রান্সফার হয়ে যেতে, এই জন্য সে ইনভেস্টিগেশন করার জন্য ওই জায়গায় চলে যায় যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, যেখানে অনেক রোবট কাজ করত। তখন জ্যাক একটা সুপারভাইজারকে বলে যে তোমরা নিচে থাকা মানুষদের মারো কেন? তখন সে বলে যে যখন এই রোবটদের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তখন আমরা এদের তুলে নিচে স্লেমসের দিকে ফেলে দেই, কেননা এরপর এগুলা আমাদের আর কোনো কাজে আসে না। নিচে যে স্লেমস ছিল যেখানে অনেক গরিব লোকেরা থাকতো। সুপারভাইজার বলে এই এরিয়াতে যদি আমরা কোনো মানুষকে দেখি তাহলে আমরা তাকে শুট করে দেই, কেননা এই রোবটগুলা যদি তাদের হাতে চলে যায় তাহলে তারা ওটিকে মডিফাই করে একটা অন্যরকম রোবট বানিয়ে ফেলবে। এরপর জ্যাক ফ্যাক্টরির ভেতরে চলে যায় যেখানে সকল রোবট কাজ করছিল, আর ওখানে সকল রোবটদের চেহারায় নিরাশা এবং দুঃখের ছাপ ছিল। এরপর সে যখন একটা রোবটের কাছে যেতে থাকে তখনই রোবটটা নিজের গায়ে আগুন দিয়ে নিজেকে ডিঅ্যাক্টিভেট করে ফেলে, যেটা দেখে জ্যাকের একদমই ভালো লাগে না, কেননা তার মনের ভেতর রোবটদের জন্য সম্মান এবং সিম্প্যাথি ছিল। এরপর সে ওই রোবটটিকে তার ল্যাবে নিয়ে যায় ইনভেস্টিগেশন করার জন্য, যেখানে ওই রোবটের ভেতরে তারা একটা নিউক্লিয়ার ব্যাটারি পায় যেটা মানুষেরা কখনোই রোবটদের ভেতরে লাগায়নি। জ্যাকের বস তাকে বলে যে তাড়াতাড়ি করে খবর বের করো যে এই ব্যাটারি কে লাগিয়েছে। এখন জ্যাক এই ব্যাপারটা খুঁজে বের করার জন্য ওখানকারই একজন রিসার্চারের কাছে যায়। তখন ওই রিসার্চার তাকে বলে যে আমার মনে হয় না যে এই ব্যাটারিটি কোনো মানুষ লাগিয়েছে, হয়তো এটা কোনো রোবটই লাগিয়েছে, সেই হয়তো দ্বিতীয় রোবটের মধ্যে নিউক্লিয়ার ব্যাটারি ফিট করেছে। এরপর সে ওখান থেকে বের হয়ে তার বাড়িতে চলে যায়, কিন্তু জ্যাকের মনে বারবার ওই হলুদ রোবটটির কথা মনে পড়ছিল যে রোবটটিকে পুলিশ গুলি করে মেরে দিয়েছিল। এরপরে সে ওই ফ্যাক্টরিতে চলে যায় যেখানে পুলিশ অফিসার ওই হলুদ রোবটটিকে মেরেছিল। জ্যাক যখন ওখানে যায় সে ওখান থেকে আরেকটা নিউক্লিয়ার ব্যাটারি পায়, যেটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। এরপর সে ওই পুলিশ অফিসারের সাথে দেখা করে যে ওই রোবটটিকে মেরেছিল এবং জ্যাক ওই পুলিশ অফিসারকে
ওই নিউক্লিয়ার ব্যাটারিটি দেখায়। সে বলে যে আমি জানি না এটা কোথা থেকে এসেছে। ওই পুলিশ অফিসার বলে যে আমি তোমাকে একটা মহিলার কাছে নিয়ে যেতে পারি, হয়তো সে এই বিষয়ে কিছুটা জানতে পারে। এরপরে তারা দুজন ওই মহিলার কাছে চলে যায়, কারণ তার কাছে এমন একটা রোবট ছিল যে কিনা নিজের ইচ্ছে মতো সবকিছু করতে পারত, মানুষদের ওপর আক্রমণও করতে পারত। এখন পুলিশ অফিসার ওই মহিলাটিকে বলে যে এই রোবটটি কে বানিয়েছে। তখন সে বলে যে আমি জানি না। তখন পুলিশ অফিসার রেগে ওই রোবটটিকে গুলি করে দেয়। পুলিশ অফিসার জ্যাককে বলে যে আমি এটা ইচ্ছে করে করেছি, যাতে করে ওই মহিলাটি রোবটটিকে ঠিক করার জন্য ওই জায়গায় চলে যায় যেখান থেকে এই রোবটটি এসেছে। জ্যাক বলে যে আমার কাছে একটা নিউক্লিয়ার ব্যাটারি রয়েছে, আমরা ওই লোকটির কাছে এই নিউক্লিয়ার ব্যাটারিটি বিক্রি করে দেব। তখন পুলিশ অফিসার বলে যে বিক্রি করে যত টাকা হবে আমরা দুজন ভাগ করে নেব। এরপর ওই মহিলাটি গাড়ি নিয়ে ওই জায়গায় যেতে থাকে। জ্যাক এবং পুলিশ অফিসারও তার পেছন পেছন যায়, যেখানে তারা আরো একটা মহিলাকে দেখতে পায় যে কিনা একজন ডক্টর ছিল। জ্যাক ডক্টরকে বলে যে এই রোবটটিকে কে মডিফাই করেছে। সে বলে যে আমি জানি না যে এটিকে কে মডিফাই করেছে, কিন্তু আমার মনে হয় যে এই মডিফাইয়ের দরকার ছিল। একটি রোবট দ্বিতীয় রোবটকে বানাতে পারবে, আর যখন একটা রোবট দ্বিতীয় রোবটকে বানাবে তখন সেটা আরো বেশি অ্যাডভান্স হবে। কিন্তু জ্যাক এই কথাতে একদমই সহমত ছিল না। এরপরে সে ওই মহিলাকে ওই নিউক্লিয়ার ব্যাটারিটি দেখায় এবং সে তাকে বলে যে তুমি যদি আমাকে ওই মানুষটির কাছে নিয়ে যেতে পারো যে এই রোবটটিকে বানিয়েছে, তাহলে আমি এই ব্যাটারিটি তোমাকে দিয়ে দেব। এর সাথে সে ওই হলুদ রোবটটির কথাটিও তাকে বলে দেয়, যেটা কিনা ফ্যাক্টরিতে নিজেকে রিপেয়ার করছিল। এরপর সে ওখান থেকে চলে যায় আর তার বসের কাছে সবকিছু বলে। তার বস তাকে এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করতে বলে। ডক্টর জ্যাককে আবারও তার কাছে ডাকে এবং এটা দেখায় যে সেই হলুদ রোবটের সফটওয়্যার এই রোবটটির ভেতরে ইনস্টল করে দিয়েছে, যার ফলে সে এখন নিজেকেই রিপেয়ার করতে পারে। এই সফটওয়্যার অনেক বেশি অ্যাডভান্সড। সে শুধু নিজেকেই রিপেয়ার করতে পারে না, সে চাইলে তার মতো দ্বিতীয় রোবটও বানাতে পারবে। তখনই কেউ বাইরে থেকে নক করে, আর যখন ওই ডক্টর দরজা খোলে তখন বাইরে সে কিছু বাচ্চাদের দেখতে পায়, কিন্তু এরপরই ওই বাচ্চারা তাকে গুলি করে মেরে ফেলে। জ্যাক কোনো রকমে ওখান থেকে পালাতে সক্ষম হয় এবং একটা গাড়ির ভেতরে চলে যায়। ওই গাড়ির ভেতরে আগের থেকেই ওই মহিলা রোবটটি ছিল। তারা দুজন গাড়ি নিয়ে পালাতে থাকে, কিন্তু এরপর তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে তারা দুজনই অনেক বেশি আহত হয়ে যায়। এরপর যখন জ্যাকের জ্ঞান ফেরে সে দেখতে পায় যে ওই রোবটটি নিজেকে রিপেয়ার করছিল। সে কিছু করার আগেই সে আবারও বেহোশ হয়ে যায়। এরপর তার আবারও জ্ঞান ফেরে এবং সে দেখে যে ওই মহিলা রোবটটির সাথে আরও কিছু রোবট ছিল, যারা কিনা তাকে শহর থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। তখন জ্যাক বলে যে আমাদের শহরের দিকে যাওয়া উচিত, কিন্তু রোবটরা তার কথা মানে না। এরপর জ্যাক একা একাই শহরের দিকে যেতে থাকে, কিন্তু আহত থাকার কারণে কিছু দূর যাওয়ার পর সে আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর ওই মহিলা রোবট তাকে কিছু পোকামাকড় খাওয়ায় এবং তাকে পানীয় খাওয়ায়, কেননা ওই রোবটরা জানতো যে মানুষদের কিভাবে বাঁচাতে হয়। এরা মানুষদের বন্ধু, এরা চায় না যে মানুষদের কোনো ক্ষতি হোক, কিন্তু মানুষেরা রোবটদের ধরে ধরে মারছে। এখন জ্যাক তার বসকে একটা মেসেজ পাঠায় এবং সে ওই মেসেজে বলে যে সে কোথায় রয়েছে। এখন জ্যাকের বস জেনে গিয়েছিল যে জ্যাক কোথায় রয়েছে, এজন্য সে ওই পুলিশ অফিসারটিকে জ্যাকের লোকেশনে পাঠিয়ে দেয়। এখন পরের দিন ওই পুলিশ অফিসারটি জ্যাকের লোকেশনে পৌঁছে গিয়েছিল, আর জ্যাকও এটা বুঝতে পারে যে ওই পুলিশ অফিসারটি আশেপাশেই রয়েছে। সেজন্য সে ওই রোবটদের মিথ্যা বলে যে আমি অশ্রুমে যাব। সে একটু দূরে গিয়ে ফ্লেয়ার গান চালিয়ে দেয়, আর রোবটরাও এটা বুঝতে পেরেছিল যে জ্যাক ফ্লেয়ার গান দিয়ে তার সাথীদেরকে সিগন্যাল দিচ্ছে, কিন্তু রোবটরা তাকে কিছুই বলে না। এরপর রোবটরা লাগাতার এগিয়ে যেতে থাকে। জ্যাক তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা থামে না। তখন জ্যাক তাদের ওই জায়গায় আঘাত করে যেখানে তাদের ব্যাটারি রয়েছে। এরপর একটা রোবটের থেকে ওই নিউক্লিয়ার ব্যাটারি খুলে পড়ে যায়, যেটার জন্যই ওই পুলিশ অফিসারটি এখানে এসেছিল, কেননা ওই নিউক্লিয়ার ব্যাটারির দাম অনেক বেশি ছিল। এরপরে ওই পুলিশ অফিসার ওই নিউক্লিয়ার ব্যাটারিটি নিয়ে নেয় এবং সে একটা শটগান দিয়ে একটা রোবটকে মেরে ফেলে। এরপর যখন ওই ফিমেল রোবটটিকে মারার জন্য যাবে তখন জ্যাক তার পেটের মধ্যে ফ্লেয়ার গান চালিয়ে দেয়, যার ফলে ওই পুলিশ অফিসারটি ওখানেই মারা যায়। এরপর পুলিশ অফিসারের সাথী ওই নিউক্লিয়ার ব্যাটারিটি নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপরে যে রোবটটা আহত হয়েছিল তাকে তার সাথীরা আবারও রিপেয়ার করে দিতে থাকে। এখন রাতে জ্যাক তাদের বলে যে আমাকে তোমরা শহরের দিকে নিয়ে যাও, তাহলে আমি তোমাদের নিউক্লিয়ার ব্যাটারি দিয়ে দেব। তখন এই ফিমেল রোবট বলে যে আমরা কাল সকালে শহরের দিকে যাব। অন্যদিকে পুলিশ অফিসারের সাথী জ্যাকের বসের কাছে চলে গিয়েছে এবং তাকে সকল কথা বলে দেয় যে ওই জায়গায় কি হয়েছিল। জ্যাকের বসের কাছে আরও একটা লোক আসে। সে বলে যে আমরা এই রোবটগুলোকে এমনভাবে ডিজাইন করেছিলাম যেন তারা তাদের মতো আর কোনো রোবট বানাতে না পারে, আর তারা যেন কোনো মানুষদের ওপর আক্রমণ না করে। অনেক মানুষ চেষ্টা করেছিল এই সিস্টেমকে বদলে দেওয়ার, কিন্তু কেউই সফল হয়নি। কিন্তু এমন কেউ রয়েছে যে তাদের সিস্টেম বদলে দিয়েছে, যেটার পরিবর্তে মানুষের জন্য অনেক বড় একটা বিপদ হতে পারে।
এখন পরের দিন সকালে জ্যাক ওঠার পর দেখে যে তার সামনে শুধু ফিমেল রোবটটি রয়েছে। তখন জ্যাক ওই রোবটটিকে বলে যে বাকি সবাই কোথায় গিয়েছে। তখন ওই রোবটটি বলে যে তারা রাস্তা খোঁজার জন্য গিয়েছে। এরপর তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর জ্যাক একটা মানুষকে দেখতে পায়। কাছে গিয়ে যখন সে তার মাথা থেকে কাপড় সরায়, সে দেখতে পায় যে এটা কোনো মানুষ নয়, এটা একটা রোবট। আর ওই রোবটটির নাম ছিল ব্লু রোবট, যে কিনা ফ্যাক্টরির বাইরে পাহারা দিচ্ছিল। এরপর সে ফ্যাক্টরির ভেতরে চলে যায়, যেখানে গিয়ে সে দেখে যে ওই ফ্যাক্টরির ভেতরে অনেক রোবটদের পার্টস ছিল, আর সেখানে কিছু রোবট তৈরি হচ্ছিল। এরপরে সে বাইরে বেরিয়ে আসে, কেননা সে বাড়িতে যেতে চায়। আর সে এখন জানতে পেরেছে যে সে বাবা হয়ে গিয়েছে, কারণ তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। জ্যাক এখানে অনেক উদাস হয়ে যায়। সে একটা কোনায় গিয়ে চারদিকে দেখতে থাকে। তখন তার কাছে ব্লু রোবট চলে আসে। জ্যাক তাকে বলে যে কোনো এক সময় এখানে নদী ছিল, কিন্তু এখন সবকিছু শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে। ব্লু রোবট তাকে বলে যে সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, আর এখন রোবটরাও বদলে গিয়েছে। মানুষদের এবং রোবটদের এখন একসাথে থাকার সময় এসে গিয়েছে। পৃথিবীর একটা বড় অংশ রেডিও অ্যাক্টিভ হয়ে গিয়েছিল, যেখানে মানুষেরা থাকতে পারবে না, কিন্তু আমরা রোবটরা ওখানে থাকতে পারবো। আর ওই জায়গায় রোবটরা যেতে চায়। আর আমি চাই যে তুমি আমাদের ওই ব্যাটারিটা ফিরিয়ে দাও। আসলে জ্যাকের কাছেও একটা নিউক্লিয়ার ব্যাটারি ছিল, যেটা ওই রোবটরা বুঝতে পেরেছে। এরপর জ্যাক ওই ব্যাটারি ব্লু রোবটকে দিয়ে দেয়, কেননা সে বুঝতে পেরেছে যে এই রোবটরা মানুষদের সাথে মিলে এই পৃথিবীতে থাকতে চায়। আর সময়ের সাথে সাথে এরা নিজেরাই নিজেদের মডিফাই করে নিয়েছে। ব্লু রোবটই ওই রোবট ছিল যে কিনা বাকি সব রোবটদের বানিয়েছে। অন্যদিকে জ্যাকের বসকে দেখানো হয়, যারা কিনা ওখান পর্যন্ত পৌঁছে গিয়েছিল যেখানে ওই পুলিশ অফিসারের ডেড বডি পড়েছিল। আর ওই জায়গায় তার সাথীও চলে এসেছে, যে কিনা রোবটদের এই বদলে যাওয়া মানুষদের জন্য বিপদ মনে করছিল। আর সে তার সাথে জ্যাকের ওয়াইফ এবং তার নিউ বর্ন বেবিকেও কিডন্যাপ করে নিয়েছে, যেটা জ্যাকের বসের কাছে একদমই ভালো লাগে না, এবং সে তার উপরে বন্দুক তাক করে। কিন্তু তারা তাকে মেরে ওই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেখানে রোবটরা এবং জ্যাক রয়েছে। এদিকে ব্লু রোবট এবং বাকি সব রোবটরা একটা নতুন কুকুরের মতো আজব রোবট বানিয়েছে। এরপর তারা ওই রোবটের ভেতরে ওই নিউক্লিয়ার ব্যাটারিটি ভরে দেয়, যে ব্যাটারিটি জ্যাক তাকে দিয়েছিল। জ্যাকের জন্য ওই রোবটের একটা গাড়িও রিপেয়ার করে দিয়েছিল, যাতে করে সে এই গাড়িটি নিয়ে শহরে যেতে পারে। এরপর সে ওই ফিমেল রোবটটিকে বলে যে আমাকে মাফ করে দিও, আমি তোমাকে বুঝতে পারিনি। এরপর সে ওখান থেকে চলে যায়। একটু দূর যাওয়ার পর সে দেখতে পায় যে তার বস আহত অবস্থায় পড়ে রয়েছে। তার বস তাকে বলে যে তোমার ওয়াইফ এবং তোমার বেবিকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে, তুমি জলদি করে তাদের গিয়ে বাঁচাও। এদিকে ওই সকল লোকেরা ফ্যাক্টরির কাছে পৌঁছে গিয়েছিল। এরপর তাদের সামনে ব্লু রোবট চলে আসে। লোকটি তাকে গুলি করে ব্লু রোবটটিকে মেরে ফেলে। এরপর ব্লু রোবটটির হার্ড ডিস্ক খুলে তার কাছে রেখে দেয়। এখানে ফিমেল রোবটটিও ছিল। ওই লোকগুলো তাকেও গুলি করে দেয়। আর এখন জ্যাকও গাড়ি নিয়ে ওখান পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর সে এক এক করে সকল লোকদের মেরে ফেলতে থাকে। জ্যাক এখন অনেক বেশি আহত হয়ে গিয়েছিল, আর তার কাছে কোনো গানও ছিল না। কিন্তু এদের মধ্যে তাদের বস এখনো জীবিত ছিল, যার কাছে গানও ছিল। আর সে জ্যাককে খুঁজে বের করে ফেলে। আর যখন সে তাকে গুলি করতেই যাবে, তখনই ওই রোবট ডগটি সেখানে চলে আসে এবং তাকে ওখান থেকে নিচে ফেলে দেয়, যার কারণে তাদের বস ওখানেই মারা যায়। জ্যাকের ওয়াইফ তার মেয়েকে নিয়ে তার কাছে আসে। জ্যাকে দেখে জ্যাক অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে ফিমেল রোবটটি চলে আসে, যে কিনা এখনো জীবিত রয়েছে, এবং জ্যাককে থ্যাঙ্কস বলে। জ্যাক তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে শহরের দিকে যেতে থাকে। আর এরই সাথে আজকের আমাদের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। হয়তো ওই ফিমেল রোবটটা ওই হার্ড ডিস্কটিকে নিয়ে আবারও তাদের ব্লু রোবটটিকে জীবিত করে ফেলবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।